কোনো পরিকল্পনা নেওয়া যাবে না। খালি একটাই পরিকল্পনা যে এই রাজ্য থেকে রাজ্যকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে হবে, এই রাজ্যকে আলাদা ত্রিপুরাল্যান্ড করতে হবে। এই রাজ্যের জনজাতি যারা রয়েছেন তাদেরকে অন্য বিপথে পরিচালিত করে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য শুধু রাজনীতি করা। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত জনজাতিদের বিকাশ হোক। আজকাল দেখছি কি বলছেন যে না আমরা রোমান স্ক্রিপ্ট চাই। আরে রোমান স্ক্রিপ্ট চাই ভালো কথা। আমরা আজকে আমার মায়েরা আসছেন, আপনারা বলুন তো যে আমরা মার গর্ভে যখন জন্মগ্রহণ করি আমরা মাতৃভাষাকে আমরা প্রাধান্য দেই। আমি যেহেতু আমি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমার ভাষা বাংলা। আপনারা জনজাতি অংশে আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের ভাষা ককবরক। শান্তনা চাকমা সম্প্রদায়ে উনি জন্মগ্রহণ করেছেন, তাহলে উনার মাতৃভাষা চাকমা ভাষা। আমাদের ভাষা আলাদা আলাদা হতে পারে, আমাদের মাতৃভাষা আলাদা আলাদা হতে পারে, কিন্তু যখন স্ক্রিপ্ট লেখা হবে তাহলে কেন আমি বহিরাগত বিদেশ থেকে আমদানিকৃত আমি কেন স্ক্রিপ্টে ব্যবহার করি? আমি মাতৃভূমিকে ভালোবাসি, আমি মাতৃভূমিতে জন্মগ্রহণ করছি, আমার অধিকার রয়েছে মাতৃভাষা নিয়ে আন্দোলন করা। কিন্তু এই মাতৃভাষার মধ্যে আমি বিদেশি স্ক্রিপ্ট কেন আমি ইম্পোজ করব? এটার জন্য আন্দোলন, এটার জন্য ফ্রান্সের আন্দোলন। আমরা এই আন্দোলন চাই না, আমরা এই আন্দোলনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই রাজ্যের জনজাতি মহিলাদের উন্নয়ন করতে হবে, এই রাজ্যের জনজাতিদের ছাত্রছাত্রীদের বিকাশ করতে হবে, এই রাজ্যের জনজাতি অংশের মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষা আমাদের প্রিন্সিপাল হবে, প্রফেসর হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবে, দেশের রাষ্ট্রপতি হবে এই রাজ্যের জনজাতি অংশের মানুষ। আমরা তার জন্য লড়াই করি, তার জন্য আন্দোলন করি। আমরা ওই যে কার রোমান স্ক্রিপ্ট হবে না কি স্ক্রিপ্ট হবে জনজাতিদের সেটা নিয়ে আন্দোলন করি না। সেটা থানসার আন্দোলন নয়, থানসাকে বিপথে পরিচালিত করার জন্য এই রাজ্যে প্রয়াস হচ্ছে। আজকে স্ক্রিপ্ট নিয়ে এত বড় বড় আন্দোলন হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখানে বুদ্ধিসম্পন্ন মানুষ আমার মায়েরা বোনেরা এখানে আছেন, আমি জিজ্ঞেস করতে চাই আজকে রাজ্যের বুকে জনজাতি ডাক্তার কয়জন রয়েছে, কয়জন ইঞ্জিনিয়ার রয়েছে, কয়জন প্রফেসর রয়েছে, কয়জন ডাক্তার, কয়জন প্রিন্সিপাল রয়েছে, কয়জন টিসিএস অফিসার, কয়জন আইএস অফিসার রয়েছে? কেন সংখ্যা কম? কেন? আজকে আমরা ত্রিপুরার সঙ্গে মার্চ করেছি, প্রায় ৭৫ বছরের উপর হয়ে গেছে। কেন জনজাতিরা পিছিয়ে থাকবে? কেন জনজাতিরা পিছিয়ে থাকবে? কই শিক্ষার জন্য, এই জনজাতিদের শিক্ষার জন্য তো কোনো আন্দোলন হয়নি। কেন আন্দোলন হয়নি? তাদের শিক্ষা থেকে কেন পিছিয়ে রাখা হয়েছে? কারণ জনজাতিদের শিক্ষার আলো থেকে যদি পিছিয়ে রাখা যায় তাহলে তাদের দিয়ে রাজনীতি করা যাবে। আমরা রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা জনজাতি দিয়ে রাজনীতি নিয়ে বিশ্বাস করি না। আমরা চাই প্রকৃত জনজাতিদের উন্নয়ন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে রয়েছেন, আপনাদের জেনে খুশি হবেন আপনারা 2025-26 অর্থ বছরে এই রাজ্যের জনজাতি বিকাশের জন্য আলাদা করে